যুদ্ধ সংঘাতসহ নানা কারণে যারা নিজ দেশের সীমানায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তারা অভ্যন্তরীণ উদ্বাস্তু। নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে যেতে বাধ্য হলে তাদের ধরা হয় শরণার্থী হিসেবে। বিশ্বজুড়ে প্রতি বছরই বাড়ছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। গত ৫ বছরে এই সংখ্যা বেড়েছে অন্তত ৫০%। বিশ্বে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের তথ্য প্রকাশ করেছে বেসরকারি সংগঠন ইন্টারনাল ডিসপ্লেসড মনিটরিং সেন্টার বা IDMC। সংগঠনটি বলছে ২০১৯ সালের অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যা ৫ কোটি থেকে বেড়ে ৭.৫ কোটিতে দাঁড়িয়েছে। ১৫১টি দেশ ও অঞ্চলের উপর এই জরিপ চালানো হয়, যেখানে নিউজিল্যান্ড ও কানাডার মতো উচ্চ আয়ের দেশগুলোও আছে। সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী ৭.৫ কোটির মধ্যে দুর্যোগের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭৭ লাখ মানুষ। সংঘাত ও সহিংসতায় বাস্তুচ্যুতের সংখ্যা ৬,৮৩,০০,০০০। সুদানের গৃহযুদ্ধ এবং গাজায় চলমান যুদ্ধ উদ্বাস্তুর সংখ্যা রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। ২০২৩ সালের যুদ্ধে ২ কোটি এবং দুর্যোগে ২.৫ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। IDMCর পরিচালক বলেন, গত ২ বছরে বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে সংঘাত ও সহিংসতায় রেকর্ড সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছে। This report is a call for action, a call for an improved understanding of the relationship between these two phenomena, but also a call for more investments in preventative measures. অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের ধরন ও প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। ২০২৩ সালে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল ছিল সাব-সাহারান আফ্রিকা। তানভীর জনি, এখন বিশ্ব।